হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। প্রবীর এবং দীপার বাবা দুজনে মিলে গল্প করে আর কফি খেতে শুরু করে। বলে, অর্জুনটা যেভাবে দীপাকে আজকে সামলেছে, আমরা দুজনে বাবা হয়ে কিচ্ছু করতে পারলাম না। দেখবেন অর্জুন সোনারূপা এবং দীপাকে খুব ভালো রাখবে। যোগ্য হাতে এবার দীপা গিয়েছে, ওর জীবনটা সুখী হবে। তখনই অর্জুন চলে আসে। কি ব্যাপার, আপনারা এখানে বসে কি করছেন? তোমাকে নিয়ে আলোচনা করছি। তুমি যেভাবে এই অপারেশনটা করলে, আমি কিচ্ছু করিনি। দেখুন, রূপা আমার মেয়ে, ওকে বাঁচানোটা আমার কর্তব্য ছিল, আমি সেটাই করেছি। আর তার সঙ্গে ডাক্তার সুমিত অনেক কিছু করেছেন। লাবণ্য, তুমি কোথায় ছিলে এতক্ষণ বলো তো? সূর্য কাকে বিয়ে করেছে সেটাই তো জানা হলো না আজ পর্যন্ত। সেটা না হয় বাড়িতে চলো, সেখানে গিয়ে জানাবো। এখন এইসব কথা এখানে ভালো লাগছে না। সবাই বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছে। দীপা তখনই দেখতে পায় ছোট দিদি ভাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে রূপার জন্য। দীপার স্মৃতিতে সিঁদুর ছোঁয়াতে গেলে দীপা বলে, থাক না। এসব কি দীপা, তুমি তো বিয়ে করেই ফেলেছো, তাহলে সিঁদুরটা ছোঁয়াতে অসুবিধে কোথায়? দেখো, আমি তোমাকে বলছি যে আজকে আমি তোমার জন্য যা কিছু ভালো সেটাই করতে চাইছি, তুমি সেটা কেন মানতে পারছো না? থাক না কাকি এই সমস্ত কথা, চলো বাড়িতে যাই। দীপা, সোনার আংটি কিন্তু বাঁকাও ভালো, সেটা নিশ্চয়ই তুমি জানো। একটা মেয়ে হয়ে বিয়ে করলে যতটা দোষ এই সমাজ দেয়, ততটা দোষ কিন্তু একটা ছেলের নেই, সেটা তোমার বোঝা উচিত। আর তাই বলছি, এখন বিয়ে করে নিজের জীবনে সুখে থাকো, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। দীপা প্রার্থনা করে যে সূর্যকে সে ভালোবেসেছিল, সে যেন সারা জীবন ভালো থাকে। সূর্য যাকেই বিয়ে করুক না কেন, সেই মেয়েটাকে যেন সূর্য ভালো রাখতে পারে। আর সূর্যকেও যেন সেই মেয়েটা মানসিক প্রশান্তি দিতে পারে, জীবনে তারা ভালো থাকতে পারে। আর এইসব প্রার্থনা করে দীপাও বাড়িতে চলে যায়। সেনগুপ্ত বাড়িতে রূপা আসবে বলে ওয়েলকাম করার জন্য অনেকেই অনেক ফুলের বুকে পাঠিয়েছে, অনেক কিছু লিখে দিয়েছে। রূপা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়, মনের জোর পায়, সেই সব কিছুর জন্য। রূপা তো এগুলো দেখে খুব খুশি। সোনাও বলে, দেখলে তোমাকে সবাই কতটা ভালোবাসে, কত কিছু তোমার জন্য পাঠিয়েছে। আর দিদিভাই এসে বলে, তোমাকে দেখে এরকম খুব ভালো লাগছে বেয়াই, আপনার হুইল চেয়ারে বসে থাকতে দেখতে রূপাকে ভালো লাগছে। আর আমি তো মজা করলাম। রূপা দিদিভাই সুস্থ হয়ে যে আমাদের মাঝে ফিরে এসেছে, এটাই আমাদের কাছে বড় পাওনা। আর কিচ্ছু চাই না আমরা। আমি আপনার সঙ্গে একটু মজা করলাম, এই যা। অর্জুনের অফিসে চলে যায় খোকা। বলে, কি ব্যাপার অর্জুন, আজকে আমি খুব খুশি। কেন খোকা, কিছু হয়েছে কি? অনেক চিন্তা টেনশনের ব্যাপার ছিল, আমি জানি। রূপার অপারেশনটা অনেক ক্রিটিক্যাল ছিল, সেখানে দীপারও অনেক চিন্তা ছিল। সব কিছু কেটে গেছে, এর থেকে ভালো আর কি হতে পারে? সেজন্য নয়, আমাদের এই দীপান্বিতা ইনস্টিটিউটে রূপার অপারেশন হয়েছে, এটা পুরোটা লাইভ করেছে প্রেস মিডিয়া, দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে, তোর জয় জয়কার করছে সকলে। এমনকি এই দীপান্বিতা ইনস্টিটিউট আর বন্ধ হবে না। বিদেশ থেকে অনেক ফান্ড দেওয়ার জন্য তারা প্রস্তুত, অনেক ইকুইপমেন্ট, অনেক কিছু এখন আমাদেরকে ওরা প্রোভাইড করতে চায়। কি বলছো কি খোকা? হ্যাঁ। আর ওরা বলেছে যে রূপাকে নিয়ে একটা সেলিব্রেশন ওরা করবে, বিদেশ থেকে ওরা আসবে সবাই মিলে। আর সেদিন আমাদের একটা বড় করে পার্টির থ্রো করতে হবে। তবে অর্জুন, আমি মনে করছি তুই আর দীপা আমাদের সবাইকে ঠকাচ্ছিস। তার মানেটা তুই খুব ভালো করে জানিস। আমি তোকে ছোট থেকে বড় করেছি, আমার ভাবনা চিন্তা ছিল তুই আমাকে সত্যিটা বলবি, কিন্তু কেন বলিসনি অর্জুন? পরে একদিন সময় করে না হয় বলবো, আজকে না হয় থাক। চলো আমরা দীপাদের বাড়িতে যাই, অনেক কাঠ ছাপাতে হবে, অনেক কাজ বাকি আছে। ঠিক আছে। সেখানে অর্জুনকে দেখে রূপা সোনা দুজনেই খুশি হয়ে যায়, কিন্তু দীপার মুখে হাসি নেই। রূপা ভাবছে, বাবা এত বড় একটা আমার অপারেশন হয়ে গেল, একবারও এলো না, আমার খবরও নিল না, আমাকে কি তাহলে ভুলে গেছে? আর বাবা যদি ফিরে আসে, তাহলে মা কি সত্যি অর্জুন ড্যাডিকে দূরে সরিয়ে দেবে? ওদের সম্পর্কের কি হবে? দীপা, একটা অনেক বড় সুখবর আছে। কি? আমরা বুড়ির ঘর পোড়ানোর যে প্রস্তুতি নিচ্ছি, সেটা আমরা সবাই মিলে সেলিব্রেশন করব। সমস্ত গ্লানি, মান অভিমান সবটা ভুলে আমরা সামনের দিকে নতুন জীবনের আশায় এই কাজগুলো করতে পারি না? দোল উৎসব তো আসছে, আর রূপা যেহেতু সুস্থ হয়েছে, আমাদের দীপান্বিতা ইনস্টিটিউটে ওর অপারেশন হয়ে সবাই এই ইনস্টিটিউটে এবার টাকা দিতে যাচ্ছে। আমাদের স্বপ্ন পূর্ণ হবে, চিন্তা করিস না দীপা তুই। আরও অনেক বাচ্চার প্রাণ ফিরে পাবে, কারো কোনো ক্ষতি হবে না, সবাই এবার সুস্থ হবে, সেরে উঠবে। তাই যারা ফান্ড দিতে চাইছে তারা সবাই রূপার সঙ্গে দেখা করতে চায়, কথা বলতে চায়, এমনকি রূপাকে এখানে এসে দোল উদযাপন দেখতে চায়। দীপা, আমি তোমাকে একটাই কথা বলবো, ওরা কিন্তু দোল উৎসবের নাম শুনেছে, কখনো সেটা চোখে দেখেনি, এবং সেলিব্রেট করা তো দূরের কথা। তাই আমাদের থিমটা এমনভাবে রাখতে হবে যেখানে দোল উৎসব পালন ওরা নিজে চোখে দেখবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। তুমি চিন্তা করো না খোকা জেঠু, আমি সব কিছু করে দেব। দীপা, তোর সঙ্গে আমার একটু কথা আছে। আলাদা নিয়ে গিয়ে দীপাকে অর্জুন বলে যে, দেখ, তোকে এবং আমাকে সবাই স্বামী স্ত্রী ভাবছে,
এমনকি রূপা আমাদের মেয়ে, তাই আমাদের ইনভাইটেশন কার্ডে দুজনেরই কিন্তু নাম থাকতে হবে। তুই কি বলিস? অর্জুন দা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। কেন দীপা, তোর কি কোনো কিছু মনে হওয়ার নেই? না, আমার কোনো কিছুতে যায় আসে না। দীপা এরকম করে বলে চলে গেলে অর্জুনের খুব খারাপ লাগে। সে ভাবতে লাগে যে দীপা, তোর খারাপ না লাগলেও আমার যে যায় আসে, কারণ সেই ছোট্ট থেকে তোকে আমি ভালোবেসেছি, তোকে নিজের অর্ধাঙ্গিনীর জায়গাটা দিয়েছি, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি আমিও তো রক্ত মাংসের মানুষ। তুই যখন এমন করে বলিস আমারও খুব কষ্ট হয়। আমি বুঝতে পারছি না যে আমার কি করা উচিত, তবে রূপাকে তোকে প্রোটেক্ট করার জন্য, তোদের ভালো রাখতে আমি এই কষ্টটাও সহ্য করে নিলাম। খোকা, আমাদের কিন্তু এখানে বসে থেকে গল্প করলে হবে না, আমাদের অনেক কাজ রয়েছে জানো তুমি, সেগুলো করতে হবে। চলো এবার আমরা বেরিয়ে পড়ি, আপনারা সবাই আসবেন কিন্তু। অর্জুন, জনে জনে এরকম করে বলতে হবে না, আমি লাবণ্য এলে বলে দেবো। আর জয় বাড়িতে নেই উর্মি, তাদেরকেও জানিয়ে দেব, সবাই যাব। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। আর রাত্রিবেলা আমরা সবাই অনুষ্ঠানে থাকছি। এই বলে অর্জুন চলে যায়। রূপা ভাবছে তার মা একটুও খুশি নয়। দীপার মা বাবা তারা চলে যেতে চায়। দীপা, তুমি আটকাবে না? না, কারণ ওরা নিশ্চয়ই চলে যেতে চাইছে, কোনো কারণ আছে, কোনো ব্যস্ততাও থাকতে পারে। সবসময় মানুষকে জোর করে আটকানোটা উচিত নয়, সবারই একটা ব্যক্তিগত জীবন আছে। দীপা, এই রাজপ্রাসাদে থাকতে আমাদের ভালো লাগে না, আমাদের ওই কুঁড়ে ঘরটাই ভালো, আমরা সেখানেই চলে যাই। যাবার আগে দীপার বাবা দীপাকে আশীর্বাদ করে, বলে দেখ দীপা মা, আজকালকার যুগ এমন যেখানে ভালো মানুষের কোনো মূল্য নেই, তাই আমি চাইবো বাবা হিসাবে তোর মতো মেয়ে যেন কারো ঘরে না জন্মায়। যে সারা জীবন ভালো সেজে থাকতে গিয়ে তাকে নিজেকেই কষ্ট পেতে হয়, আঘাত গ্রহণ করতে হয়, এরকম মানুষের প্রয়োজন নেই। এখন থেকে নিজের স্বার্থটা বুঝবি এবং নিজে ভালো থাকার চেষ্টা করবি দীপা মা, তাহলে দেখবি জীবনে ভালো থাকতে পারবি। আর বাবা হিসাবে সবসময় আমি প্রার্থনা করব যাতে তুই ভালো থাকিস। এই বলে চলে যায়। রাত্রিবেলা বুড়ির ঘর সাজানো হয়। অর্জুন, সোনা, রূপা, পরিবারের বাকিরা সবাই থাকে। দীপা বলে, রূপা পারবে এই অনুষ্ঠানটা সামলে নিতে? কেন পারবে না? রূপা এখন দিব্যি সুস্থ, 7 দিন পরে ওকে বাড়িতে দেওয়া হয়েছে। এমনকি রূপা আস্তে আস্তে রিকভারি করবে ও স্বাভাবিক জীবনে ফিরবে। ও হুইল চেয়ারে বসে থেকেই না হয় উপভোগ করবে, সমস্যা কোথায়? পৃথা ভিক্টর এবং তার বৌমাকে নিয়ে চলে আসে। কি ব্যাপার ম্যাম, আপনি? আরে আমরা তো বাড়ির লোক, না এসে কি থাকতে পারতাম? দীপা, এই চেনটা তোমার জন্য। হঠাৎ করে তোমাদের বিয়ে হয়ে গেল, আমি তো জানি না, ছিলাম না, তাই তোমাকে এই উপহারটা দিলাম। ঠিক আছে, আপনি যখন দিলেন এত দামি একটা উপহার আমি গ্রহণ করলাম। তবে তিস্তাকেও আমার কিছু দেওয়ার আছে। তিস্তা, এটা তুমি রেখে দাও। বৌদিদি, হ্যাঁ আমি ঠিকই বলছি, কারণ তোমার বিয়ে হয়েছে তখন আমার হাতের অবস্থা ভালো ছিল না, আমি তোমাকে কিছুই দিতে পারিনি, তাই এটা তোমার জন্য। এখন চলো আমরা সবাই মিলে অনুষ্ঠান শুরু করি। আমি একটাই প্রার্থনা করব, আজকের দিনে সমস্ত বিলাসিতা ভুলে সবাই যেন এক হয়ে সারা জীবন ভালো থাকা যায়। হ্যাঁ, আর অজানা গোপন শত্রু যারা রয়েছে তারা যেন সারা জীবনের মতো চুপ হয়ে যায়। সবাই মিলে যখন হই হুল্লোড়ে ব্যস্ত, তখন পৃথা ভাবে শুধু একবার এই দোল উৎসবটা উদযাপন শেষ হয়ে যাক, তারপরে আমি এমন কিছু একটা কাণ্ড ঘটাবো যাতে সবাই জানবে যে অর্জুনের মা এই পৃথা চক্রবর্তী। আর কোনোভাবেই সে অর্জুনের জীবনে দখল নেবেই। অর্জুনের জীবনে শুধুমাত্র তার মায়ের অধিকার রয়েছে, আর কারো নয়। অর্জুন কি ভেবেছে বিয়ে করে নিজের বউ নিয়ে সুখে সংসার করবে? কখনো না। অর্জুনের এখন আবারও দিন ফিরে এসেছে। এত বড় একটা সার্জারি করার পরে টাকা পয়সার কোনো অভাব নেই, তাই অর্জুনকে তো কোনোভাবেই ছাড়লে চলবে না। ওর সমস্ত কিছুর ওপর ওর মায়ের অধিকার জাকিয়ে ফেলতে হবে আমাকে। আর দীপা অর্জুনের জীবনটা আমি কি করে তছনছ করি শুধু ওরা দেখতে থাকুক। এদিকে ইরার কাছে দীপা যখন ফোন করেছিল এবং বলে যে তোমাকে এবং তোমার হাজবেন্ডকে কিন্তু আসতে হবে, আমি জানি না ও আসবে কিনা, তবে আমি যাব, ওনাকে বলে দেখো। দীপা নামটা শোনা মাত্রই সূর্য বলে, ঠিক আছে আমি তাহলে যাব, একটা বাচ্চা মেয়ের যখন কথা তাহলে যেতেই হবে। উনি বললেন যে যাবে। আমি কি একটু কথা বলতে পারি? না, উনি যখন বলেছেন তখন যাবে, তুমি একদম চিন্তা করো না। ইরা, দেখান তো আপনার ফোনে কি ইনভাইটেশন কার্ড পাঠিয়েছে। তখনই দেখে সূর্য অবাক হয়ে যায়। দীপা এবং অর্জুন দুজনেরই নাম রয়েছে। আর এই সমস্ত কিছু দেখেও সূর্য কষ্ট পায়। জানেন তো, আমি খুব খুশি যে রূপা সুস্থ হয়ে গেছে। তার মানে রূপার কি হয়েছিল? তখন ইরা বলে যে রূপার বাবা কোনো দায়িত্ব পালন করেনি, টাকা উঠিয়ে এরকম করে রূপার ট্রিটমেন্ট হয়েছে, রূপা সুস্থ, সবাই খুব ভালোবাসে রূপাকে, তাই রূপার ফিরে আসতেই হতো। রূপা এত বড় একটা ফাইট করে ফিরে এসেছে। আর এই কথা শুনে সূর্য নিজেকে ধরে রাখতে পারে না, চলে যায় সেনগুপ্ত বাড়িতে। সেখানে গিয়ে দেখতে পারে দীপা, সোনা, রূপা এবং অর্জুন খুব খুশি। তারা বুড়ির ঘর নিয়ে ব্যস্ত। আজকে তাদের এই রিচুয়াল পালন দেখে সূর্য বুঝতে পারে যে দীপার জীবনে আর সূর্যর কোনো জায়গা নেই। কিন্তু মনে মনে তো দীপা সূর্য একে অপরকেই ভালোবাসে, তাদের কারোরই বিয়েটা অন্যজনের সাথে ঠিক নেই।
কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে। সূর্য, দীপা ও অর্জুন সোনারূপাকে সাথে নিয়ে হ্যাপি থাকতে দেখে দূরে দাঁড়ালো। সূর্য সেনগুপ্ত বাড়িতে এসে এরকম দৃশ্য দেখবে সে কখনো ভাবেনি, কিন্তু সোনারূপা তো তার অর্জুন ড্যাডিকে খুব ভালোবাসে। যে বিপদের দিনে পাশে থাকবে তার কথা তারা সবসময় মনে রাখবে। একজন বাচ্চা হয়েও তাদের নীতিতে তারা ঠিক রয়েছে। কিন্তু সূর্য যদি ফিরে আসে তাহলে কি হবে, এইসব নিয়ে রূপার মাথায় অনেক চিন্তা। রূপা অসুস্থ অবস্থাতেও তার মায়ের কথা অনেক ভেবেছে, আর এখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। সে কখনো চায় না সূর্যর কাছে দীপা ফিরে যাক, আর এইসব করতে গিয়ে দীপার জীবনটা নষ্ট হয়ে যাক। সকলেই জানে অর্জুন এবং দীপা বিবাহিত এবং তাদেরই সন্তান সোনারূপা। এরপরে আসল সত্যিটা যখন সকলের সামনে আসবে আলো ভেদ করে, তখন কি হবে? আর সূর্য বলছে আজকে কারো সামনে সে যাবে না, কালকে পার্টিতে একবারে আসবে ইরাকে নিয়ে। এরপরে সবাইকে যার যা প্রশ্ন করার আছে সবটা করবে, আর নিজের যা বলার আছে সেটাও বলবে, কিন্তু এখন নয়। এরপরে কি ঘটবে এই পার্টিতে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।